হুম, রেডি। এই দেখে কিরকম করে সব সময় পাগলার। তো রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে যে ইন্ডিয়া দিদির বাড়িতে গেছিলাম। ওই দিদির মার বাড়ি, মানে মা আমাদের বাড়িতে যাচ্ছি। মা আমার জন্য দিদি কিছু জিনিস পাঠিয়ে দিচ্ছিল, ওগুলো দিতে যাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, এমনি মানে কোনো খাবার বা কোনো ওরকম জিনিস দেয় না, দেরি হলে নষ্ট হয়ে যাবে, দেরি দেরি করেই গেলাম। আর শরীরও শরীর মোটামুটি একটু ঠিক হলো, কাজ করলাম, বলা যায়। মা আমাকে অনেকদিন দেখি নেই, ভাবলাম অন্য চাই উনি বাবু গিয়ে দিয়ে আসতে পারতো, কিন্তু ভাবলাম দেখে আসি, যাচ্ছি। আমার সাথে একদিন ভিডিও করে কথা বলেছিলাম ইন্ডিয়ায়, দেখে শেয়ার দিয়ে আসি। তার জন্য আপনাদের সাথে শেয়ার করি। এক দাদা আমরা ইতে হয়তো ওনার বাসা ছিলেন, উনি ইন্ডিয়া চলে গেছে বলছে, কোথায় ছিল সেটা তো জানি না। তো আমি যেখানে যাচ্ছি ওটা আমরা থানায় আমার কর্ম। এমন করো কে? কই যাবা শিব? হ্যাঁ, কই জানি নে। এই যে হ্যাঁ, হুম, দেখে দিলে সাবধানে বাবা, আস্তে আস্তে যেও বাবা, বুঝছো? হ্যাঁ, তোমরা দেখে সাবধানে যেও, রাস্তা দিয়ে আস্তে আস্তে। এই যে আমরা বেরিয়ে গেছি, এখন হচ্ছে 10টা 15 মতো বাজে। আর মনি থাকলো বাসায়, এখন যাবো, যাইতে যেতে খুব হইলে 1 ঘন্টা মতো লাগবে। তারপর মা আমার সাথে অল্প সময় একটু সময় কাটিয়ে বিকেলে চলে আসবো। তো এই যে আপনাদের আশীর্বাদে রওনা হয়ে গেলাম। আজকে যাব হচ্ছে ধামরাই থানা, ধলকন্ড। ধলকন্ড আপনারা কেউ চিনেন কিনা জানি না, তবে এটা ধামরাইতে। ধামরার ওই যে আমি ঘরে যে কথাগুলো বলছিলাম, আমি জানি না ওগুলো আপনাদের ক্লিয়ার আসলো কিনা, কারণ অনেক সময় অনেকেই বলেন যে কথা ভালো বোঝা যায় না। তো সেজন্য আমি আবার ভয়েস ওভার দিয়ে কথা বলে দিচ্ছি। যাচ্ছি হচ্ছে ধামরাই ধলকন্ডতে। ধলকন্ড হচ্ছে ওই ওই দিদিদের বাড়িতে, যে আমি কলকাতা গিয়ে যে দিদিদের বাসায় ছিলাম, ওই দিদির মার বাড়ি হচ্ছে ধলকন্ড। ওই দিদি কিন্তু আমার সম্পর্কে আমার ননদের ননদ, মানে আমার যে ননদ, ননদ না ঠিক ননাস, আমার হাজব্যান্ডের বড় বোন, তার হচ্ছে ননদ ওই রেখা দিদি, ওনার নাম হচ্ছে রেখা। তো এখন আমার মানে ওই ননদের শ্বশুর বাড়ি যাচ্ছি, মানে ওই দিদির বাবার বাড়ি। তো ওখানে যাচ্ছি, ওটা হচ্ছে ধামরাইতে। তো ধামরাইয়ের কথা এক দাদা আমাকে লিখেছিলেন, যে আমাদের বাসা ওখানে ছিল। তো আমি এখন যাচ্ছি হচ্ছে এই দিক দিয়ে মানিকগঞ্জ রুট হয়ে আর ইচারা রুট হয়ে যাব। আমি জানি না, উনি তো কখনো সম্ভবত বাংলাদেশে আসেনি, কিন্তু কোনোভাবে উনি ধামরাইয়ের কোনো অংশ দেখছে কিনা এর আগে কোনো ভিডিওতে, আমি তাও জানি না। তবে আমি আমার এই ভিডিওতে মোটামুটি, পুরো না, মোটামুটি ওই এলাকার কিছুটা, মানে ওই ধামরাইয়ের থানার কিছু এলাকা আর কি হয়তো দেখতে পাবেন। আর দেখলে হয়তো ভালো লাগবে, কারণ এই রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকে ঝকঝকে। আর গ্রামের মাঝে দিয়ে রাস্তা, তো দেখতে অনেক সুন্দর লাগে। আর এছাড়াও হচ্ছে এদিকে আবার জল কম, মানে দক্ষিণ এলাকা তো, মানে আমাদের এলাকা হচ্ছে মির্জাপুর, এই যে টাঙ্গাইল জামালপুর ওই দিকে দেখাচ্ছে। আমাদের বাসা হচ্ছে মির্জাপুর, মির্জাপুর থানাতে, আর ওটা হচ্ছে ধামরাই। ভিডিও দেখে অনেকেই কয় সবুজ আর সবুজ সব জায়গায় কিরকম। আমাদের বাংলাদেশের মানে এটাই তো মানে সৌন্দর্য, যে সবুজের শ্যামলে ঘেরা
সবাই তো এটাই বলে সবসময়। তো শুধু টাউন বাদে মানে শহর এলাকা বাদ দিয়ে সমস্ত এলাকায় আপনি যেখানে যাবেন সেখানে এরকম সবুজ আর সবুজ। আমাদের গ্রামে তো তাও এখন জল হয়েছে এই জন্য। আর এই পাশে দেখেন এই যে এই গ্রামে জল হয় নাই, সারাটা মাঠ এরকম সবুজ আর সবুজ ধান। আবার সর্ষা যখন হয় তখন আর খালি হলুদ আর হলুদ, একটু একটু জায়গা না, জায়গার পর জায়গা। আরো ভিডিও করে আগে দেখাবো। এই জেনটা তারটা নাইছি এই পর্যন্ত তোমার লাইন আর রদরে কি ওয়াইফাই না নেট? এটা তোমার তার ওই ধানের উপরে যেটা কোন দিকে কেমনে টানে লাগো? পাশ দিয়ে এটা কি ডিশ না নেট আইছে? এই, এত দূর পর্যন্ত? বাবা, বাবা। এই যে এই পর্যন্ত তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, আর রাস্তাঘাটগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। এলাকার ভিতর দিয়ে যাওয়ার মজা অন্যরকম, ঠান্ডা ঠান্ডা, আবার চারিদিকে গাছপালা, তো বাতাস অনেক। আর ওই ওই দিক দিয়ে যাওয়া যায়, ধামরাই হচ্ছে ওই মেন রুট দিয়েও যাওয়া যায়, কালিয়াকুর হয়ে তারপরে দেওহাটা হয়ে তারপর সাভার হয়ে ওদিক দিয়েও আসা যায়। কিন্তু এইটা হচ্ছে বাইলাটি রোড বলে, এটা হচ্ছে ওই বাইলা দিয়ে তারপর হচ্ছে মহিষাসী দিয়ে তারপর হচ্ছে ধলকণ্ড। তো আমি জানি না এই জায়গাগুলোর নাম আপনারা কখনো শুনছেন কিনা, বা যারা বাংলাদেশে তারা তো জানেন, চেনেন। কিন্তু যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গেছেন তাদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সমস্ত এলাকা দিয়ে। অনেকেই বলেন যে আমাদের বাসা ধামরাই থানাতে ছিল, তারপর এদিক ওদিক যেখানে ছিল। আসলে যে যে এলাকার অনেকেই আছেন যারা বাংলাদেশে আসেননি কখনো, কিন্তু বাবা দাদাদের মুখে শুনেছেন, তো সেই শুনে শুনেই মায়ায় পড়ে গেছেন। তো আমি তো আসলে ওইভাবে সম্ভব না সবার এলাকা ধরে চিনে চিনে নিয়ে যাওয়া, কারণ আমি নিজেই ভালো করে চিনি না। তাই মানে যেখানেই যাব আমি মোটামুটি একটু বলার চেষ্টা করব, যদি কারো পরিচিত জায়গা হয়ে থাকে তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। তো এটা হচ্ছে ওই যে বললাম ধলকণ্ড যাচ্ছি, এটা বাইলাটির উপর দিয়ে, তারপর রয়্যালের উপর দিয়ে, বাইলাটির উপর দিয়ে, তারপর হচ্ছে মহিষাসুর উপর দিয়ে, তারপরে হচ্ছে ধলকণ্ড। এই কয়েকটা জায়গার নাম আমি আর কি জানি, এর জন্য বললাম। অন্য অন্য আরও আছে, ওগুলো আমি জানি না, কামারপাড়া কি কি যেন আছে, তারপরে কাওয়ালিপাড়া, আরও কি কি জানি। এই যে দেখেন কত সুন্দর রাস্তাটা, এটা হচ্ছে রুয়ালের রাস্তা, অনেক সুন্দর, খুব সুন্দর দেখতে। জল হয়েছে তো আরো সুন্দর লাগতেছে, আরো একদম রাস্তা অব্দি যখন জল হবে তখন আরো সুন্দর লাগবে। আমাদের বরদামও কিন্তু ওই পূর্ব পাড়ার ওই দিকে রাস্তা অনেক সুন্দর, এই যখন জল হয় তখন এদিক সেদিক থেকে অনেক লোক আসে ঘুরতে, শুধু দেখার জন্য। ওই কোনো কিছুই না ওখানে, শুধু ওই যে জল, মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে জল, সেটা দেখার জন্য অনেক ভিড় হয়। এই যে এই জায়গাটার মতনই আর কি। তো আপনাদের কেমন লাগছে বলবেন। আর আর খুব বেশি দেরি নেই, চলে যাব মা আমাদের বাড়িতে। কলকাতা যখন ওই ভিডিও দিতাম আমি দিদিদের বাসায়, তো দিদির অনেকে অনেক প্রশংসা করছেন যে ওনার মতো মানুষ হয় না, সত্যি উনি খুব বড় মনের মানুষ, অনেক ভালো মানুষ। হ্যাঁ সত্যি উনি খুব ভালো মানুষ, মা ওনার মতনই, খুব ইয়া।
যত্নশীল মানুষ আর কি। সব কিছুরই যত্ন করতে, যেমন যেমন মানুষের যত্ন করতে জানে তেমন মানে সব কিছুর যত্ন করতে জানে। এত সুন্দর গাছ গুছ লাগিয়ে সেগুলোর পরিচর্যা করা, এটা কিন্তু বিশাল ব্যাপার। একটা গাছ ছোট থেকে বড় করা, তারপরে সব ধরনের গাছ এরকম বাসার মধ্যে একদম বাগানের মতো করা, এটা কিন্তু অনেক কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা ব্রিজ। আর আমি আগেও দেখলাম, এখানেও দেখতে পাচ্ছি ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা এখনো আছে। খেলা শেষ হয়েছে কবে, এখনো পতাকা নামেনি। এই বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে খুব উত্তেজনা চলে। যখন বিশ্বকাপ হয় তখন ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্টারই বেশি আমাদের বাংলাদেশে, কিন্তু অন্যান্য আছে, জার্মানি আছে, তারপর ফ্রান্স আছে, তারপর স্পেন আছে, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারই বেশি। কোথায় কত দূরে, কিন্তু তারপরও সাপোর্ট করে। এটাই তো ভালোবাসা, চেনা না জানা না তবু ভালোবাসা হয়। যেমন এই যে আমি ভিডিও দেই, আমাকে যারা কমেন্ট করেন তাদের প্রতি কি একটা মায়া, কি একটা টান সৃষ্টি হয়ে গেছে, মানে নিজেদের মতো লাগে, মনে হয় যে নিজেরই ফ্যামিলি এরকম লাগে। আমি খুঁজে খুঁজে সবার কমেন্ট দেখি, যে অন্যান্য ভিডিওতে যখন আবার কেউ ভিডিও কমেন্ট না করে তখন আবার তাকে মিস করি। অনেক সময় আছে দেখা যায় যে একটা ভিডিওতে কমেন্ট করে আর একটাতে করে না, তখন আবার আমি তাদের মিস করি। আমি খুঁজে খুঁজে সব ভিডিও দেখি, কিন্তু অনেকেই আছে আমাকে বলে যে কমেন্ট ইগনোর করতে, কারণ ভালো বন্ধু সব ধরনের কমেন্টই তো আসবে, এটা সত্যি। কিন্তু আমি ইগনোর করতে পারি না। আমাকে অনেকেই বলে যে অন্য অন্য ব্লগারদের দেখবেন অত অত বেশি কিন্তু রিপ্লাই দেয় না সবাই, শুধু ধন্যবাদ, থ্যাংক ইউ। সবার কথা অনুযায়ী, তাদের কথার উপরে কথা, তাদের কথার উপর ভিত্তি করে তাদের অ্যান্সারটা দেওয়া, কিন্তু সবাই দেয় না। আমি চেষ্টা করতাম, কিন্তু আমি এখন থেকে ভাবছি যে আর এটা করব না। আমিও মোটামুটি ইগনোর করার চেষ্টা করব, শুধু থ্যাংক ইউ বলবো। কারণ কথায় কথা বাড়ে। আমাকে একজন কমেন্টে বলছে যে কথায় কথা বাড়ে, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছেন, সোশ্যাল মিডিয়াতে থাকতে হলে দু একটা কথা শুনতে হবে, এটা সত্যি। চোখ, কান আর হচ্ছে মুখ বন্ধ থাকলেই সাকসেস হওয়া যায়, এটাই সত্যি। এটা এটা অনেকে বলে শুনি, আর এটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। অকারণে অনেকে অনেক কথা শুনে, আবার সেই কথার জবাব দিলেও আবার আমিই খারাপ হই। যাই হোক, আপনারা যা খুশি বলুন, আমার কোনো কিছুই বলার নেই। আর আমি আর কাউকে কিছু কিছু বলবো না। তবে কি মানে আপনারা কমেন্ট করেন, আপনারা রিপ্লাই দেন। ধর্ম নিয়ে কেউ কোনো কথা বলবেন না, মানে ভিডিওতে। ধর্ম নিয়ে কথা বলে আসলে ধর্মে আঘাত করলে সবারই খারাপ লাগে, কারণ যার যার কাছে তার তার ধর্মটা বড়। কখনোই ধর্ম নিয়ে কথা বলবেন না, বাংলাদেশেরই হন আর ইন্ডিয়ারই হন। যাই হোক, এমনি পরিবেশ নিয়ে কথা বলুন, পরিচ্ছন্নতা নিয়ে কথা বলুন, কথা বলার ভঙ্গি নিয়ে কথা বলুন, ঠিক আছে? ধর্ম নিয়ে কেউ কোনো কথা বললেন না, আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। তো যাই হোক, এই যে প্রায় চলে আসছি, আর খুব একটা বেশি দেরি নেই, প্রায় পৌঁছে গেছি। আর এই ধামরাই কিন্তু আমার মামার বাড়ি। ধামরাই ধানতারা হচ্ছে আমার মামার বাড়ি, ধানতারা বাজারের সাথে একদম। আসলে দিদি মারা যাওয়ার আগে অনেক আশা হতো। দিদি যখন ছিল তখন খুব আশা হতো, মাও আসতো, সাথে আমরাও আসতাম। এছাড়াও আমরাও এমনিতেও আসছি, আমি বিয়ের পরেও, মনে হওয়ার পরেও অনেক আসছি। কিন্তু দিদি যখন থেকে আর নেই, তখন থেকে আর অত বেশি আশা হয় না। কারণ মামা মামিও দেখা যায় যে এদিক সেদিকই বেশি থাকে। মেয়েতে বিয়ে দিয়ে দিছে, বয়স হয়ে গেছে, মেয়ের বাসায় বাসায় বেশি থাকে, তো সেই কারণে আর অত বেশি যাওয়া হয় না। তবে মিস করি খুব মামার বাড়ি, মানে ছোটবেলার স্মৃতি খুব মনে পড়ে। অনেক থাকতাম মামার বাড়ি। আর আজকে আমি যেখানে যাচ্ছি, মানে যে আমাদের বাড়িতে, আমার হাজব্যান্ড মানে শিবমের বাবা, ও কিন্তু ছোটবেলায় এখানে থেকে পড়ালেখা করতো। তো সেই সব স্মৃতি মানে বলবে হয়তো, ওর কাছে থেকে শুনবো। हाँ मेरे पास तो मेरा नहीं
উপরে সিঁড়ি চলছে। আসাম দেবো না। নামি নামি। নিয়ে আইছি মিষ্টি, এখানকার তো খানি। তো আসছি মায়ামাগো বাড়িতে, মানে আমার বোনের বাড়ি। আমি আগে এই যে এই রুমে ছিলাম, আমি যখন ছোটবেলায় আমি জামাইদের বাড়িতে থেকে লেখাপড়া করছি। তো আমি এই ঘরটা আগে ছিলাম, পরে জামাই বাবা ওই ঘরে অনেক ওর টিনের ঘর ছিল, ওটা আবার ভেঙে সুন্দর করে বাড়ি করছে। তো এই অনেক সুন্দর করে করছে। হ্যাঁ, এই যে শিবম খেলা, এই পূর্বা পিছিয়ে যে বুগা, এই যে শিবম খেলাইতেছে। এটা হলো আমার বোনের বাড়ি। হ্যাঁ, এটা হলো আমার তাওই মশাইকে এখানে রাখা হয়েছে, উনি পরবারে চলে গেছে, তো ওনার স্মৃতিতে এই মঠটা বানাইছে। এটা হলো আমি তাওই মশাই শেষ ঠিকানা। অনেক বড় বাড়িটা, জামাইবাবুর বাড়ি অনেক বড়। সুপারি গাছ বাড়ির, মানে চারোপাশে সুপারি গাছ, সুন্দর সুপারি ধরে। জামাইবাবু সুপারি বেচতে গেল বাজারে, এই যে পান গাছ, পানও কিনা খাইতে হয় না, গাছেই ধরে। তারপরে এই যে পেঁপে গাছ, এই যে মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ, সারাদিন গাছ নিয়ে থাকে মা। এত এই পেঁপে গাছ, হ্যাঁ বাবা। তারপরে এই যে লেবু, কিন্তু হয় না মামার বেশি বাজারে জিনিস। লেবু, আচ্ছা, এই যে লেবু গাছ, ডেলাজি লেবু এটা। এই এটা কাগজি লেবু, ওটাও এলাচি লেবু, মানে সুন্দর লেবু। এই যে ভেন্ডি গাছ একটু কম, তারপর একা থাকে, জামাইবাবু বর্দি থাকে সাভারে। অনেক বড় বাড়ি, এই যে একটা বাড়ি, সেখানে আবার গেট করছে, গেট করে এই আরেক বাড়ি। এই লাউ গাছ, মিষ্টি লাউ গাছ, ভেন্ডি, বেগুনের চারা, মরিচের চারা, মানে অভাব নেই। এই যে ভেন্ডি, মরিচের চারা, মানে গাছ খুব ভালোবাসে মা। আমি যখন থাকতাম তখনও গাছ বুনতো, অনেক অনেক ধরনের গাছ বুনতো। সবজি আমার বেশি কিনা লাগে না, বাড়িতেই
মোটামুটি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে রাস্তায় গাড়ি বাবা, এদিকে আসো। আমার সাথে গল্প করতেছে। মনে করেন যে ওই ভিডিও করে দেই না, আমরা তো পৃথিবীতে মানুষ তো কত রকম আছে, আমরা তো আমাকে মতো অদম তো আর সবাই না, কত বড় মনের মানুষ আছে, তারা ভিডিও দেই গে তাকে ওই যে সাহায্য করার লিগে আমাদের কথা কয় যে মুখ নেই টাকাটা দিছে মানে এই জগতে না হলে মানুষ যে কত না লাগে তাকে। ওই বাড়ির উনি মেয়ের নামে ক্যান্সার হয়েছে, এখানে দিচ্ছি ৭৫,০০০ টাকা। তারপর মন্দিরে 2বার দিলাম টাকা, মন্দিরে দেখেন নাই তো ভিডিও বলে মন্দিরে এইবার দিচ্ছি ৫০,০০০, আগের বার দিচ্ছি ২৫,০০০। তারপরে আর এরকম আছে আমার গ্রামের আশেপাশে কত আছে একজনের যে যদিও রাত্রি কেন আমি দিই, তারপরে যে এটাই করে তোমার মাথা দেয় এইভাবে তো আমার বইলে বইলে করার লাগে। তাই কই যে এটাও তো এরকম মানুষ যে দেখে মানুষকে মানুষ দেয়, এটা এই যে কামাকাই হয়েছে নাকি হয়েছে দুর্বল পড়ে রয়েছে, ভগবানই হারায়। আমাদের নাম তো গাছের পূজা, খালি গাছ হয়েছে সংসার গাইতে খাই না। জানি না আনছে তো না ভালো, এটা অন্য জাতের, এটা অন্য জাতের। শিবম খাইছে তো, শিবমের কাছে জিজ্ঞেস করে, ইনু একটা খাইছি। এটা ভালো ভালো ভালো, দুধ দিয়ে খাওয়ার মতো আম, সোজা কথা কইলে। ওটা ভালো না, ওটা জয়লা। কে যে পারবেন তো ইজি, এত কষ্ট। শিবমের খেলা ছাড়া কোনো কাম নাই তো, আর তাহলে খেলাই বুঝছে কিছু একা থাকে এত বড় বাড়িতে, এত বড় বাড়িতে একা থাকে। থাকি দিন ভরে কামে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আমের প্যাকেট, মিষ্টির প্যাকেট রাখছিলাম, মিষ্টির প্যাকেট ফেটে সব রস বেড়ে গেছে, যে মইছে নিলাম মাত্র। আমের যাতাই যাতাই মিষ্টির প্যাকেট ফেটে গেছে। ওই মির্জাপুর থেকে নিয়েছি, যে এই দক্ষিণের মিষ্টি তো সবসময় খাই, ভাবলাম যে মির্জাপুর থেকে নিয়ে যাই, মির্জাপুরের মিষ্টি আলাদা, মিষ্টি খাইতে ভালো, সেজন্য ভাবলাম মির্জাপুর থেকে নিয়ে আনতে আনতে রাস্তা তো খারাপ, ওইদিকে জাকিতে শেষ। তো মা বাড়ি যে মুড়ি বাড়তেছে, বলে মুড়ি খাও, 11টা বাজে সকালে। যাইবো গেলে আবার সুপারি বেচতে হাটে গেল, হাট না বাজার, এখানে হলো যে গাছে সুপারি, অনেক সুপারি গাছ আপনাদের যে দেখাবো না, চারিদিকে সুপারি গাছ। দিদিও যেমন ইন্ডিয়া ওই যে সব গাছটা সুন্দর করে লাগায় না, ওই যে মা আমার কথা তখন গল্প বলছিলাম যে মা আমার পাইছে, মানে মা আমার হাত আর দিদির হাতে একরকম, গাছগুলো সুন্দর করে দিদির ও গাছটা আছে এত সুন্দর। দিদি সব ধরনের গাছই লাগাইছে, সুপারি গাছ আছে, তারপরে নানান ধরনের গাছ আমরা দেখাইছি, সবকিছু ভিডিওতে দেখাইছি। তো ভিডিও আজকে পর্যন্তই, বাকি অংশ কাল দেখতে পারবেন। ধন্যবাদ।